স্যার ডাকসু নির্বাচনের পূর্ব পর্যন্ত যতগুলো সিন্ডিকেট হবে আমাদেরকে রাখতে হবে, সে যেই হোক না কেন আমাদের শিক্ষার্থীদেরকে রাখতে হবে স্যার। স্যার আমাদের সিন্ডিকেট মিটিংগুলোতে কি শিক্ষার্থী প্রতিনিধিদের রাখা এখন উপযোগী না স্যার? এটা তো প্রয়োজন স্যার। আমরা কি ফেস করছি সেটা তো আমরা জানি, আমাদের শিক্ষকরা তো সবসময় সেটা সম্পর্কে অবগত না। কই স্যার ডাকসুটা কই স্যার? ডাকসুটা কই স্যার? আমাদের আন্দোলনটা হয়েছিল স্যার হচ্ছে গিয়ে ছাত্র এবং জনতা শিক্ষক সবাইকে একসাথে নিয়ে। স্যার আমাদের ক্যাম্পাসে আমরা ছাত্ররা স্যার সবচেয়ে বেশি। এখন স্যার এইখানে স্যার আমাদের সিন্ডিকেট সভাতে আমাদের মাঠে ভিজে ভিজে বারবার একটা নিরপেক্ষ সিন্ডিকেট সবার জন্য স্যার হচ্ছে গিয়ে বারবার চাওয়া লাগে। এখানে কেন স্যার সিন্ডিকেট সভায় যদি আমাদের জন্যই স্যার ডিসিশন নেওয়া হয় তাহলে আমাদের প্রতিনিধি কেন স্যার হচ্ছে সিন্ডিকেট সভা হচ্ছে রাখা হচ্ছে না? তোমরা খুব সেন্সিবল এবং অনেক ভালো এই আইনটা হয়েছে 1973 সালে, এটা আবার সংশোধন করতে হবে। স্যার করে ফেলুন স্যার, স্যার পার্লামেন্ট করবে, আমরা পারবো না। কতদূর পর্যন্ত যেতে রাজি স্যার? পার্লামেন্টেও যাব স্যার। আমরা কতদূর যাই তাহলে স্যার 1973 এর অধ্যাদেশ তো স্যার হচ্ছে কোনো স্যার হচ্ছে আসমানি কিতাব না স্যার, ওটা আমরা চেঞ্জ করতে পারবো না। ওখানে অনেক সাংঘর্ষিক অনেক কিছু আছে। 2024 এর প্রেক্ষাপটে স্যার হচ্ছে আমাদের যেটা করলে ভবিষ্যতের জন্য ভালো হবে, অধ্যাদেশকে অবশ্যই ওভাবে করে স্যার হচ্ছে পুনর্গঠন স্যার হচ্ছে করতে হবে। সারা বাংলাদেশ যেখানে সংস্কার হচ্ছে সেখানে কেন স্যার দাবিগুলো খুব জরুরি, এই জন্যই তোমাদের এই কার্যক্রমটা জরুরি। একটা ছেলেকে বুকে পাড়া দিয়ে তার এইখানে গুলি করেছে, তার একটা স্কুটাম কেটে ফেলতে হয়েছে, এরকম বিভৎস আছে। এটা কোনোদিনও আর হওয়া উচিত না। আমি ওই দিনও বলেছি যে তোমরা হলে আমার ভ্যানগার্ড, তোমরা যদি না চাও শিক্ষার্থীরা না চাইলে এটা কোনোদিনও হওয়া সম্ভব না। কিন্তু স্যার আমাদেরকে তো হুমকি ধমকিও দেওয়া হচ্ছে স্যার। আমি বলছি ভাই, আমি কি শেষ করি, হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমাদের সিকিউরিটিটা কই ক্যাম্পাসে স্যার? আমরা এটা বলছি যারা ক্যাম্পাসে দলীয় রাজনীতির বিরুদ্ধে কথা বলতেছে তাদের বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হচ্ছে। লিগ ট্যাগ দিচ্ছে স্যার, লিগ ট্যাগ দেওয়া হচ্ছে স্যার। যে লিগকে আমরা সরাইছি, স্বৈরাচারকে আমরা সরাইছি, আমাদেরকে এখন লিগের ট্যাগ দেওয়া হচ্ছে। না, শিক্ষার্থীরা আন্দোলন করলো, আমাদের 9 দফার 7 নম্বর দফাটাই ছিল যে দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ছাত্র রাজনীতি আমরা 17 তারিখে আমরা এর আগে যখন হলে ঘুরেছি তোমরা জানো যে আমরা তোমাদের সব জায়গায় একটা প্ল্যাটফর্ম দেখেছি 10 জন 12 জনের, তাদেরকে আমাদের স্ট্যাম্প ডক্টর রফিকুল ইসলাম অলরেডি যোগাযোগ করেছেন। 17 তারিখে 2:30 তোমাদের সাথে আমরা বলবো, সেখানে প্রবোস্ট স্যাররাও থাকবেন। ওখানে যখন আবার ওটাতে আমরা ফর্মাল নিতে, স্যারও বলেছেন তোমরা জানো তোমাদের এই প্ল্যাটফর্মে আমরা একটা ফর্মাল লিড দিতে চাই। তো ওখানে যখন আমরা একটা রেজলিউশন নিয়ে ফেলবো তখন আমাদের একটা গ্রাউন্ড হবে। এই গ্রাউন্ডটাকে যখন আমরা নেক্সট একটা স্বাধীন বাংলাদেশের উপযোগী সিন্ডিকেট পাবো, সেই সিন্ডিকেটে নিয়ে যাব, তখন এটা আমাদের জন্য সুবিধা হবে। এর বেশি তো আর এই মুহূর্তে বলা ডিফিকাল্ট, বুঝতে পারছো? স্যার সিন্ডিকেটটা এখন সময় উপযোগী না স্যার। সবাই নেই, কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাচ্ছে স্যার। আমাদের এই দুটো দাবির জন্য তো কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাচ্ছে স্যার। তোমরা এটা মানে হ্যাসেল পোহাতে হবে আমাদের ক্যাম্পাসে অলরেডি তোমরা যখন হল থেকে যখন কনসেনসাস হয়ে যাবে, আমরা যখন এটা একটা ফর্মাল শেপ দিব, তখন তো তোমার কাজ 90% হয়ে গেছে, বুঝতে পারছো? ঠিক আছে স্যার, ডাকসু নির্বাচনের পূর্ব পর্যন্ত যতগুলো সিন্ডিকেট হবে আমাদেরকে রাখতে হবে, সে যেই হোক না কেন আমাদের শিক্ষার্থীদেরকে রাখতে হবে স্যার। স্যার আমাদের ডাকসুর প্যানেলগুলো কোনো ছাত্র প্যারেন্টাল অর্গানাইজেশন, পলিটিক্যাল অর্গানাইজেশন অনুযায়ী হওয়া যাবে না, ছাত্রদল ছাত্রলীগ হওয়া যাবে না। সাথে আমার এই ব্যাপারে এটা আমরা বলেছি, আমরা কোনো প্যানেলে আর চাইবো না ডাকসু হোক। সমাধান চাই, আমরা দ্রুত সমাধান। আরেকবার একটু সামারাইজ করেন, আপনারা নেক্সট আমাদের সাথে কবে আলোচনা করতে চাচ্ছেন এই বিষয়ে? যে কোনো সময় আমরা এই যে আলোচনা করছি, যে কোনো সময় আমরা আলোচনা করতে রাজি আছি, কোনো অসুবিধা নেই।